হ্যাঁ, তোমার অফিসে বসের কথা তুমি শোনো না, আমাকেও শুনতে হয়, আমাকেও বকা খেতে হয়। আমি শুটিংটা মিস করি, কারণ আমি তো মানে আমার মনে হয় যে আমার বুঝজ্ঞান হওয়ার পর থেকে আমি সবসময় ক্যামেরার সামনে, কারণ জাস্ট ইউনিভার্সিটি যখন শুরু করেছি তখনই আমি মডেলিং বা পরে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর অ্যাক্টিং করতাম। তো এখন প্রথম আমার কাছে এখন ভিন্ন একটা জায়গায় গিয়েছি সেরকম মনে হতো, কিন্তু ওইটা আসলে প্রয়োজন ছিল। আমার পরিবার থেকেও খুব করে চাচ্ছিল যে আমি অভিনয়ের পাশাপাশি কিছু একটা করি, এবং আমার কাছে মনে হচ্ছিল যে একটা অল্টারনেটিভ ক্যারিয়ার রাখা ভালো। স্পেশালি কোভিডের সময় আমি রিয়েলাইজ করেছি যে আরেকটা কিছু করলে ভালো হয়। তো এই তো এখন আসলে মানে এমন অপশন নাই যে এটা না করলেও হবে, এই অপশনটা তো আসলে আমার কাছে নাই। সেটা থাকলে হয়তো আমি বলতাম যে আচ্ছা এটা আমার করতে ভালো লাগে না বা পরিশ্রম হয়, কিন্তু এখন আসলে এটা বলার আসলে সুযোগ নাই আর কি। হ্যাঁ, তোমার অফিসে বসের কথা তুমি শোনো না, আমাকেও শুনতে হয়, আমাকেও বকা খেতে হয়, বা আমার আন্ডারে যারা কাজ করে তাদেরকেও আমার বকা দিতে হয়। সেটা তো আসলে কাজেরই একটা পার্ট। ওখানে তো আসলে আমাকে কেউ শবনম ফারিয়া কনসিডার করে না, সেখানে তো আর সব কলিগরা যেমন আমাকেও সবাই সেভাবেই কনসিডার করে। সো আমি কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাই না, বাট অনেক সময় এরকম হয় যে আমি হয়তো কোনো ইভেন্টে গেলাম, শাড়ি পরে সাজগোজ করে যাচ্ছি, তখন ওরা খুব মজা পায় যে ও আজকে দেখতে শবনম ফারিয়ার মতো লাগছে। কারণ মোস্ট অফ দ্য টাইম যেটা থাকে, ঘুম থেকে উঠে অনেক টায়ার্ড হয়ে অফিসে, আমরা কেউই আসলে খুব পরিপাটি হয়ে অফিসে যেতে পারি না। তো যেদিন একটু সাজগোজ করে যাই তখন বলে হ্যাঁ আজকে একটু শবনম ফারিয়ার মতো লাগছে, বাট ওরা কনসিডার করে না আমাকে কখনো আসলে ওরকম আলাদা কিছু। আপনারা ডিরেক্টরদেরকে বলেন আমাকে কাস্ট করতে, আমার কাছে কোনো ভালো স্ক্রিপ্ট আসেনি দেবীর পরে। আমার কাছে দেবীর পরে যেসব স্ক্রিপ্ট এসছে সেগুলো করলে আপনারাই আমাকে গালি দিতেন, এই কথা বলতেনই না যে আপু একটা ভালো সিনেমা করার পর আর কেন কাজ করেন না। এবং একটা জিনিস কি ভাইয়া, এটা আমি রিয়েলাইজ করেছি যে আমি যদি খারাপ কাজ করি তাহলে আসলে আপনারা কেউ আমাকে বলবেন না যে আমি কেন কাজ করি না, তখন বলবেন যে আচ্ছা উনি এরকম কাজ করে সো ওনাকে দরকার নাই। যেহেতু আমি ভালো কাজ করেছি এবং তারপর আর ভালো স্ক্রিপ্ট আসেনি দেখে আমি কাজ করি নাই, সেজন্যই আপনারা আমাকে বলেন যে কেন করি না। তো এই জন্য আমি চাই যে আমি শুধুমাত্র ভালো কাজ আসলেই করব। এর বাইরে আমার কাছে মনে হয় যদি আমি মানসম্মত কাজ না করি আপনারা কেউ খুশি হবেন না, দর্শকরাও আসলে সেভাবে আর গ্রহণ করবে না।